গোমতী জেলা পুলিশ প্রশাসনের এক আকস্মিক সিদ্ধান্তে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পূর্ব নির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি বাতিল করা হয়েছে। জনজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দফা দাবির ভিত্তিতে জেলাশাসকের নিকট এই গণডেপুটেশন আহ্বান জানিয়েছে সংগঠনের গোমতী জেলা কমিটি। পূর্বে প্রশাসনের তরফ থেকে এই মিছিল ও কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে এসে মুখ্যমন্ত্রী উদয়পুর সফর করবেন এই অজুহাতে আচমকায় অনুমতি বাতিল করে দেয় গোমতী জেলা পুলিশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর নির্ধারিত আগমনের অন্তত 2 ঘন্টা আগে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের এমন একতরফা ও আকস্মিক সিদ্ধান্তকে কোনোভাবে মেনে নিতে পারছেন না আন্দোলনকারীরা। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশি আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বরা অভিযোগ করেন জনগণের মৌলিক ও ন্যায্য দাবি আদায়ে এই আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানচাল করতে প্রশাসনের এই ভূমিকা। গণতান্ত্রিক অধিকার হরণের এই ঘটনার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানান এবং আগামী দিনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারিও দেন। তারপরে স্টাইপেন্ডের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে হবে। আমরা দেখেছি 2,40,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম তারা স্টাইপেন্ড পাবে, এরপরেই স্টাইপেন্ড পাবে। অথচ আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার উইকার সেকশন রিজার্ভেশন বলে যারা সেই ধরনের গরিব তাদের জন্য রিজার্ভেশন ঘোষণা করছে। 8 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তারা সেই সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে এসসি স্টুডেন্টস তারা স্টাইপেন্ডের ক্ষেত্রে কেন এরকম হবে, তাই আমরা এটা তুলে দেওয়ার জন্য আমরা এই দাবি করছি। এবং সমস্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে এই সংরক্ষণ চালু করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এই দাবি আমরা করছি। বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য উচ্চশিক্ষার ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে যদি সংরক্ষণ না থাকে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি সমস্ত শূন্য পদ সরকারি আধা সরকারি অবিলম্বে পূরণ করতে হবে। কি অবস্থা আমরা দেখেছি 2018 সালের আগে এই বিজেপি নেতৃত্বে সরকারে আসার জন্য জনগণের সামনে কি প্রতিশ্রুতি দিল? বছরে 50,000, 1 বছরে 50,000 চাকরি, 7 লক্ষ বেকারের চাকরি দেবে। আজকে কোথায় সে কাজ, কোথায় সে চাকরি? এখন আমাদের রাজ্যে 52,000 শূন্য পদ, 52,000 শূন্য পদ। এই শূন্য পদ পূরণ করলে গোটা রাজ্যের যারা বেকাররা আছে, এসসি হতে পারে, এসটি হতে পারে, অন্যান্য সাধারণ অংশের হতে পারে, তাদের কর্মসংস্থান হতে পারে। কিন্তু আজকে তাদের নিয়ে প্রতারণা করা হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে চেয়ার মিটিং নামে যেভাবে চাকরি হচ্ছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ক্লাস 3, ক্লাস 4 চাকরি করতে পারে না। বিহার থেকে, পশ্চিমবাংলা থেকে, আসাম থেকে এসে এখানে চাকরি করছে, অথচ আমাদের ঘরের ছেলেমেয়েরা সেই চাকরি পাচ্ছে। এই অবস্থা দূর করতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।